ভুরি ভুরি জাল জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ এর বিরুদ্ধে। অভিযোগ, ব্লক স্বাস্থ্য আধিকারিক রিন্টু গাজী টাকার বিনিময়ে ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি করে বিলি করেছেন। 2000 সালের আগে জন্ম নেওয়া বাসিন্দাদের ডিজিটাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভুরি ভুরি জাল জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ এর বিরুদ্ধে। অভিযোগ, ব্লক স্বাস্থ্য আধিকারিক রিন্টু গাজী টাকার বিনিময়ে ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি করে বিলি করেছেন। 2000 সালের আগে জন্ম নেওয়া বাসিন্দাদের ডিজিটাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, হরিহরপাড়া, নওদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের এই জাল জন্ম সার্টিফিকেট বিলির অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত উল্লেখ্য, এসআইআরে যারা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল জন্ম সার্টিফিকেট। সেই কারণেই হাজার হাজার জাল জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এই দুর্নীতির পেছনে কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বজলে আলম ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য। বিষয়ে সম্বন্ধে আমরা এই প্রথম শুনছি যে বিআইএনএল হয়েছে, কারণ বাচ্চা বেরোতে হয় অনলাইনে, ওখানে আবেদন করা হয়, আবেদন করার পর অনলাইনে সার্টিফিকেট দেওয়া হয়। আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্র লাগে, সেই কাগজপত্র জমা দিতে হয়। যেমন ওই দায়ীদের একটা সার্টিফিকেট লাগে, 5 জন বিশিষ্ট ব্যক্তির সার্টিফিকেট স্বাক্ষর লাগে। এখন এই বিষয়টা পুরোটাই আমরা অন্ধকারে আছি, কিন্তু আমি তো খড়গ্রাম বাসিন্দা, আমি নিজে ওখানকার নির্বাচিত মেম্বার, নিজে অন্ধকারে আছি। কিন্তু আমরা তো কালকে হঠাৎ শুনলাম এরকম ঘটনা, এমন এরকম ঘটনা ঘটেছে। তো এটা নিশ্চয় উচ্চ পর্যায়ে তদন্ত হবে যে কীভাবে হলো, এবং যদি সত্যিকারের শুধু বিএমএইচের দোষ দিতে হবে না, কারণ ওই কাজটা তো অনেক স্টাফরা করে, যারা স্টাফরা করে তাদের করার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা সেটাও তদন্ত আনা উচিত, এবং এর সঙ্গে কোনো র্যাকেট যুক্ত আছে কিনা সেটাও দেখা উচিত। আমরা চাইব এই বিষয়টা যখন উঠে আসছে, এটার সরকার পূর্ণাঙ্গ তদন্ত করুক, তদন্ত করে এটা কি আছে না আছে দেখুক। মনে হয় সম্ভবত সরকারের একটা তদন্ত চলছে, বিডিও অফিসগুলোতেও তদন্ত চলছে, কি আছে না আছে। আমরা চাইব এটা তদন্ত করুক এবং জনসমক্ষে এটা আসুক কি আছে না আছে, এটাই আমাদের বলা। এই চক্রের পেছনে বড়সড় মাথা কাজ করছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি শাখারাব সরকার। শুধু মুর্শিদাবাদের খড়গ্রাম মাঠগ্রাম বলে নয়, টোটাল একদম জলঙ্গি থেকে ফারাক্কা পর্যন্ত, ওদিকে গোপালপুর ঘাট থেকে একদম রানাঘাট অবধি, আমি অন্তত এই দুটো জেলার কথা আমি বলতে পারবো। নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক হাসপাতালে সেখানে অবৈধভাবে ইললিগালি, মানে মানিটারি ইন্টারেস্ট এবং পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে তারা অবৈধভাবে বার্থ সার্টিফিকেট তারা ইস্যু করেছে। এইগুলো কাজে কী কী লাগে, এখান থেকে মুনাফা লাভ করে। এই বার্থ সার্টিফিকেটের ইস্যু করে অনেক বাংলাদেশে অবাক লাগবে, বাংলাদেশে মানুষকে এই লোকাল, বিশেষ করে জলঙ্গি, মারগ্রাম, খড়গ্রাম, এই নওদা, এই সমস্ত বিভিন্ন, আপনাদের কাছেও এই তথ্যগুলো এসছে, আমার কাছেও এসছে, এটা বেলডাঙ্গায়। তো এই ধরনের বহরমপুরেও আছে, আপনার বহরমপুরে বিভিন্ন জায়গায় এই বার্থ সার্টিফিকেটগুলো তারা ইস্যু করেছে, করে এখান থেকে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। এইটা নিয়ে তারপরে নওদায় কারখানা করে ঝাউখোলার এখানে আপনার ওই প্যান কার্ডের আধার কার্ড, এইগুলো আধার কার্ডগুলো করে ভারতের নাগরিকত্ব দিয়েছে, অবৈধ ভোটার তৈরি করেছে, এবং এর মাধ্যমে তারা আর্থিক লাভও করেছে। এই লাভটা শুধু আমি বিএমএসিদেরকে আমি দায়ী করব না, এর সঙ্গে বড় মাথা আছে, ওরা তো আছেই, ওরা তো চাকর কাজটা করেছে। চাকর ওখানে যে হ্যান্ডেলটা যে ধরেছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো। সেই কারণে এই টাকা ভাইপোর ঘাড়েও গেছে। আপনারা বাস্তব ঘটনা দেখতে পাচ্ছেন, যেভাবে আমার রাজ্যের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, আপনি অপেক্ষায় থাকুন, এর থেকে বড় বড় ঘটনা আপনারা পাবেন। জেলা স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানান এসিএমওএইচ সৌমিক দাস।
আমি আজকে সকালেই বিষয়টা মিডিয়াতে নজরে এসছে এবং এই বিষয়ে যা বলার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ আমাদের সিও স্যার বলেছেন। বিষয়টা আমাদের ডিপার্টমেন্ট থেকে তদন্ত চলছে, পরবর্তী ক্ষেত্রে তদন্তের অগ্রগতি বা যেমন জানানো হবে জেলা থেকে আপনাদের জানানো হবে। আমার কাছে অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি বা অফিসিয়ালভাবে আমি কোনো অভিযোগ পাইনি। সমগ্র ঘটনাটা মিডিয়াতে দেখেছি এবং ব্যাপারটা যতদূর জেনেছি স্বাস্থ্য দপ্তর অর্থাৎ জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টা নিয়ে তদন্ত চালাচ্ছে। এই জালিয়াতি নিয়ে ডাক্তার চম্পক দাস বলেন, পৃথিবীর কোনো উন্নত দেশে এই দুর্নীতি সম্ভব নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গেই এটা সম্ভব হচ্ছে। অবশ্যই এর যথাযথ তদন্ত করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। বলার কিছু নেই, মানে দুর্নীতিটা যে কোন পর্যায়ে যেতে পারে, শিকড় যে কত গভীরে যেতে পারে, সেটা তো গত 15 বছরে আমরা বুঝে ফেলেছি। এখন এগুলো অবশ্যই তদন্ত করা দরকার, কারণ সরকারি লেভেলে অফিসকে ব্যবহার করে যেখানে কাজগুলো হচ্ছে সেগুলো রেকর্ডস ঘাটলে পরে দুর্নীতি বার করা কোনো ব্যাপার নয়, এবং তাদের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরাটা বিরাট কোনো ব্যাপার নয়। যে কোনো হেলথ সেন্টার বলুন, পঞ্চায়েত বলুন বা মেডিকেল কলেজগুলোতে বলুন, যেখান থেকে সার্টিফিকেট ইস্যুড হয়ে বেরোচ্ছে সব জায়গাতে নির্দিষ্ট কিছু লোক আছে, ধরা অবশ্যই উচিত, শাস্তিও হওয়া উচিত। এবং এগুলো ধরাটা এমন কিছু বিরাট ব্যাপার নয়। সরকার এখন দুর্নীতিমুক্ত সরকার এসেছেন, তারা ইচ্ছে করলে সব করতে পারেন, এবং সে ব্যাপারে আমরা তো সমাজে সবসময়তেই আছি। আমরা ডাক্তার কুল সবসময়তেই চাইছি দুর্নীতিমুক্ত হোক, কারণ এইভাবে বেআইনিভাবে মানুষ ঢুকে যাচ্ছে বা বেআইনিভাবে ঢুকে থেকে যাচ্ছে বা এই সার্টিফিকেট এভাবে করা হচ্ছে, এটা মানে কল্পনার বাইরে। আইন যে মানে কোন পর্যায়ে ব্যবহার করে কিভাবে নোংরামি করা যেতে পারে সেটা তো এখন দেখতেই পাচ্ছি আমরা সবাই। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद,